লাঠি নিয়ে পরে সাংবাদিকরা যখন জিজ্ঞেস করে আপনি লাঠি নিয়ে কেন আসলেন, বলে যে বলে যে গেট আটকা, বলে যে থানার গেট আটকা, থানার গেটে ভেতরে ওগুলোরে পিস বলে। এবং এটা যে বলছে এই কথা কে বলছে একটু জানতে চাই আপনার কাছে। যখন থানার ভিতরে প্রবেশ করি তখন বাচ্চা করে একটা কনস্টেবল সে একেবারেই অ্যাগ্রেসিভ মুডে ছুটে আসে হাতে স্ট্যাম্প নিয়ে, এবং স্ট্যাম্প ছিল স্ট্যাম্প, আমরা ভিতরে পুলিশের হাতে স্ট্যাম্প, পুলিশের হাতে বেশি দিন আগে নিয়োগ হয়নি এবং সে খুবই অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে এগিয়ে আসে সাংবাদিকদের। সাংবাদিকরা যখন মূল ফটকের ভিতরে প্রবেশ করে শাহবাগ থানার মহিদুল নামের একজন, খুব সম্ভবত সে এএসআই অথবা এসআই, মহিদুল সাহেব বলতেছেন গেট আটকায় দে, অকথ্য ভাষায় মাদার ডট ডট বলে যে আটকায় দে, গেট আটকায় দে, সবগুলারে পিটা। তো এটা আসলে কোন ধরনের ব্যবহার? পেশাগত দায়িত্ব তারাও পালন করে, আমরাও পালন, পেশাগত দায়িত্ব পালনে বাধা হয়ে দাঁড়াই নাই। আমরা কেন সাংবাদিক পরিচয় দেওয়ার পরও আমাদের সহকর্মীদের উপর হামলা করা হলো? এটা শুধু আজকে নতুন নয়, এই হামলা হতে পারে কিনা সাংবাদিক পরিচয় সাংবাদিক পিটানোর যে ঘটনা সেটা উদ্দেশ্য প্রণোদিত ছাড়া নয়। পুলিশের মতো থেকে সিভিল ড্রেসে আমরা একটা ভিডিও প্রকাশ করেছি, সিভিল ড্রেসে একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সে বলতেছিল, আমরা পেছনেছি, ওনার পেছনেই আমরা, উনি আমাদেরকে খেয়াল করে নাই। যখন আমাদের সহকর্মীরা লাইভ করছিল, আপনারা জানেন মাল্টিমিডিয়া রিপোর্টাররা সব সময় তাৎক্ষণিক যে সংবাদ সেটা প্রকাশ করে থাকে। সরকার থেকে যদি বিধিমালা করে দেওয়া হয় যে সাংবাদিকরা লাইভ করতে পারবে না, আমরা লাইভ করব না, যেহেতু এখনো বন্ধ করা হয় নাই, আমরা লাইভ করছিলাম। সাদা পোশাকে একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সে বলছে মানে গালি দিয়ে যে ওরা এখনো লাইভ করছে। অভিযোগ জানানো আসলে সবাই একসাথে হয়ে পেছন থেকে পুলিশ কনস্টেবলরা কয়েকজন পেছন থেকে লাঠি ঘুষি। ভাই এখনো কাশতেছি, গলা গলা বেরোতে ধাক্কা মারছে, এখনো কাশতেছি। খুবই দুঃখজনক ভাই একদিনের মধ্যে ওকে প্রত্যাহার করতে হবে। আজকে এই বিষয়টা যেটা ঘটে গেছে আমি তো নিজেও দেখছি, প্রথম তাহলে দেখি না, প্রথম আমি পিছনে ছিলাম, কিন্তু এখানে বের হতে হতে আমি কিছু দেখছি যেটা এটা তোমাদের কাছেও আছে, আমার যে ডিএমপির মিডিয়ার ওদের কাছেও আছে, আমি ওরা বলছি এবং স্যার আমার কাছে সব আছে। আমি একটু দেখে যেটা তোমরা আইডেন্টিফাই করতেছো ওইটা আমি মোটামুটি চিনছি, আমি এটা চিনে সব কিছু নিয়ে তোমাদের সাথে পরে কথা বলবো। একটু তাদের নামটাও যদি বলতেন। না আমি ওইভাবে এখন নামও জানি না, এই মুহূর্তে নাম জানি না, তবে হ্যাঁ স্যারের সাথে কথা বলছি, ওদেরকে এই মুহূর্তে এখন ক্লোজ করে ফেলো, ইনস্ট্যান্ট ক্লোজ, ও ক্লোজ হয়ে গেছে। আমি ডিসি না ওই হিসাবে বলতেছি, আমাদেরকে ডকুমেন্টস দিতে হবে। এটা তো আমার ওই আরো আছে, আরো 3 থেকে 4 আছে, তিনজন আছে, বললাম তো, আমি স্যারের সাথে কথা বললাম। কমিশনার স্যার বলতেছে যে সাংবাদিকদের সাথে করবে কেন? স্যার আমি তো সামনে থাকলে হয়তো এটা হইতো না, এটা হয়ে গেছে। আমরা একটু যাই ভাই, ওদের ক্লোজ করছি, আমি নিজের স্যারের সাথে কথা বললাম, স্যার বললো যে ওরা ক্লোজ করে দাও। এই বুরান, তোমরা আমাকে একটু এটা দিয়ে দাও, ওটা আমাকে একটু দিয়ে দাও, ভিডিওটা শোনো, তোমরা এটা আমাকে একটু দিয়ে দিও, তোমরা তোমাদের ভাই আপনি প্রত্যাহার করছেন, এটাই আমাদের রেকর্ড থাকে, প্রত্যাহার করছেন। দর্শক দেখছিলেন যে কনস্টেবল, যে পুলিশ সদস্য সাংবাদিকদের উপর হামলার সাথে জড়িত, তাদেরকে কিন্তু তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে। ক্লোজ করার কিন্তু অভিপ্রায় দিয়ে কথা দিয়েছেন, ক্লোজ করার কিন্তু কথা দিয়েছেন, ক্লোজ করার কিন্তু কথা দিয়েছেন যে তারা কিন্তু তাৎক্ষণিক ক্লোজ করার কথা দিয়ে বলেছেন যে শাহবাগ থানা যে রমনা ডিসি তাৎক্ষণিক ক্লোজ করার কিন্তু কথা বলছেন যে তাৎক্ষণিক কিন্তু তাকে ক্লোজ করা হয়েছে। শিক্ষার্থীদের পক্ষে কথা বলুন।